সকাল থেকে রাত পর্যন্ত আর আজকে সারাদিন কি করলাম সবকিছুই আছে এই ব্লগে। প্রথমে আমি আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যদি কথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ডেলি ব্লগটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। ভোর সকালে ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে তারপরে হচ্ছে নাস্তার প্রিপারেশন নিচ্ছি। আর আমি এক এক করে রুটি বেলে আর তাওয়াতে সেকে নিচ্ছি। কারণ হচ্ছে আমি ফজরের নামাজ পড়ে আর শুই না, কারণ আমার শুতে ইচ্ছে করে না। কারণ আমি যদি শুয়ে থাকি আমি টাইম মতো সকালের নাস্তাটা রেডি করতে পারবো না। সকালে মাকে নাস্তা দিয়ে মাকে ইনসুলিন দিতে হবে আর আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে। তো তার জন্য সকালে আর ঘুম হয় না। তো যদি ইচ্ছে হয় পরে একটু শুই, কিন্তু পরে আর শোয়া হয় না। কারণ আমি একবার সকালে যদি ঘুম থেকে উঠি আমি আর ঘুমাতে পারি না। এমনিতেও আমার ঘুম অনেকই কম। তো যাই হোক, আমি বেশি করে পেঁয়াজ কাটিয়ে নিয়েছি। আজকে আমি লইট্টা শুটকি ভুনা করব আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি অলরেডি অফ ক্যামেরাতে রান্না করে ফেলেছি। আজকে কহি আর আলু দিয়ে ভাজি করেছি আর লইট্টা শুটকি ভুনা করেছি। কারণ হচ্ছে অনেকদিন যাবত ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তার জন্য চিন্তা করলাম লইট্টা শুটকি আছে তো লইট্টা শুটকিটা ভুনা করে নিই। তো আলহামদুলিল্লাহ আমার রান্না আজকের জন্য ডান। হচ্ছে আমি আপনাদের ভাইয়ার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া লাঞ্চ করতে বাসায় চলে এসেছে। কারণ হচ্ছে ওর যখন এলাকাতেই কাজ থাকে তো বাসায় এসে বেশিরভাগ সময় ও লাঞ্চ করে। তো আমি গরম গরম খাবার দিয়েছি, তো ও বলছে একটু ঠান্ডা হোক তারপরেই খাবো। আপনারা তো ভিডিওতে দেখেছেন যে আমি আপুর বাসায় 2 দিন থেকে আসলাম। আপুর বাসা থেকে রাত্রে খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি, কিন্তু ওই মুহূর্তটা আর ভিডিও করা হয়নি। আমার একদমই মাথা গরম হয়ে গিয়েছে ঘরের অবস্থা দেখে। তো আমি অফ ক্যামেরাতে ঘরটা একদমই গোছগাছ করে নিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় এই বোম্বে চানাচুরের প্যাকেট আর হচ্ছে শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও সবকিছুই নিয়ে এসেছে। তো নিয়ে এসে এখন ওই নিজে কেটে নিচ্ছে। আমি তো ওর উপরে একদমই রাগ। তো আমি ওকে বলছি যে আমি যদি 2 দিনের জন্য বাবার বাসায় যাই আর তুমি ঘরের কি একটা অবস্থা করো, এগুলো করতে কি আমার কষ্ট লাগে না? তো আমি কিছুই করব না, যা করার তুমিই করো। এখন আমি কিছুই কেটে দিতে পারবো না। তো আপনাদের ভাইয়া বলল তুমি আমাকে চাকুটা দাও, আমি সবকিছু করছি, তোমার কিছুই করতে হবে না। তো আমার কিছুই করতে হয় নাই, শুধু ধনিয়া পাতাটা আমি চিকন করে কেটে দিয়েছি। তো আমার ছেলে পড়তে বসেছে, ওকে আগে চানাচুর ভর্তাটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের ভাইয়ার হাতের চানাচুর ভর্তাটা আসলে অনেক মজা, ওর হাতের মুড়ি ভর্তাটাও অনেক মজা। যেহেতু সব বাচ্চাদের এখন স্কুল বন্ধ চলছে, তো বাচ্চাদের ভবিষ্যৎটা যে কিভাবে হবে আল্লাহ তাআলাই জানেন। যেহেতু স্কুল নেই আর বাচ্চারা পড়াশোনা করতে চায় না, কি পড়বে কিছুই তো তেমন জানা নেই। হঠাৎ করে স্কুল বন্ধ দিয়ে দিল। তো ছেলে পড়ছে আর ছেলেকে আমি চানাচুর ভর্তাটা দিয়ে দিলাম আর আমরাও খেয়ে নিচ্ছি চানাচুর ভর্তা। আপনারা কে কে আমাদের মতো এরকম চানাচুর ভর্তা পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আমরা প্রায় সময় বিকেল বেলা চানাচুর ভর্তাটা খাই আর আমাদের ঘরে চানাচুর ভর্তাটা আপনাদের ভাইয়া, আমার ছেলে, আমি অনেক পছন্দ করি। তো যাই হোক, চানাচুর ভর্তা খেয়ে তো কিছু বুটের ডাল ছিল, তো আপনাদের ভাইয়া বলল এই বুটের হালুয়া করো তাহলে খাওয়া হয়ে যাবে। তাই সিদ্ধ করে ব্লেন্ডার করে আর এখন আমি ফ্রাই প্যান দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি বুটের ডালের হালুয়াটা। তো হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়ার তো আর সহ্য হচ্ছে না, আমাকে বলছে যে হালুয়ার গ্রানে পুরো ঘর ভরে গিয়েছে। তো সকালের না রুটি আছে, তো রুটি দিয়ে আমাকে হালুয়া দাও, আমি খাবো। তো যে কথা সেই কাজ, আর এখন খাবে বলেছে তো এখনই খাবে। তো আমি গরম গরম বুটের হালুয়া দিয়ে দিলাম আর সকালে রুটি দিয়ে দিলাম। তো রুটি আর হালুয়া খেয়ে নিচ্ছে। আর বুটের হালুয়া খেতে কে কি পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইয়াকে আমি রুটি আর হালুয়া দিয়ে দিলাম আর আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে। আর আজকে আমি আমার বোনের জামা কিছু বানানো বাকি আছে, তো ওগুলো চিন্তা করলাম কে রাখি, তাহলে একদিন বানাবো। কেননা অনেক কিছুই সামলাতে হয়, ঘর সামলাতে হয় আর টুকটাক কেকের অর্ডার পাই। আর তো ঘরের কাজ আছে, তো স্বামী সন্তানকেও সামলিয়ে আমার সবকিছু করতে হয় আলহামদুলিল্লাহ। তো টুকটাক করি আর কেউ। এখন চিন্তা করলাম রাতে যেহেতু আমাদের কোনো খাওয়া দাওয়া নেই, সবার পেট ভরা, তো আমি আমার বোনের জামাটা কাটিং করে রাখি আর কাল পরশুর মধ্যে সিলাবো। ও নাকি মেজো আপুর বাসায় আসবে, তো ওকে এই জামাগুলো দিতে হবে। আমি 4 ভাঁজ করে আমি শেপ দিয়ে জামাটা কেটে নিয়েছি আর এখন আমি সালোয়ারটা কেটে নিলাম আর সালোয়ারটা বানাবো পট্টি দিয়ে। তো আমি কেটে রেখেছি, আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন। তো এখন আমি নেক্সট জামাটা কেটে নিচ্ছি। তো নেক্সট জামাটা কাটতে কাটতে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।